আমরা কিছু খবর তো অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের এই উইমেন্স বিপিএল-এরই সব ধরনের অ্যারেঞ্জমেন্ট এখন করা হচ্ছে। আমরা এখন একটা রেগুলার মিটিং করছি এবং এই গভর্নিং কাউন্সিল যেটা, তাদের সাথে যে ওয়ার্কিং কমিটি, আমরা সবাই মিলে এখন প্ল্যান হচ্ছে যে কীভাবে করে এটা সবচেয়ে সুন্দরভাবে এক্সিকিউট করা যায়। আপনারা জানেন যে আমরা অলরেডি ডিক্লেয়ার করেছিলাম যে 3rd এপ্রিল থেকে 15th এপ্রিলের মধ্যে এটা হবে। এখন পর্যন্ত আমরা যেটা নির্ধারণ করেছি যে 4th এপ্রিলে আমাদের ম্যাচ স্টার্ট হবে এবং সেটা আমরা চিটাগংয়ে করব। তারপরে আমরা ক্লোজিংটা করব ঢাকাতে এবং সেটা হবে 14th এপ্রিলে। জানেন যে নববর্ষ সেদিন আমাদের, তো সেদিন আমরা ক্লোজিং সেরিমনি করব। 3টা ফ্র্যাঞ্চাইজি টিম ওনার্সদের জন্য আমরা বলেছি যে 3টা টিম এখানে খেলবে, যার জন্য ইন টোটাল আমাদের 6টা + 1 ফাইনাল ম্যাচ হবে। চিটাগংকে নেওয়া হয়েছে, ওখানে ইনগ্রেশন হবে। আই থিঙ্ক ইট বি ভেরি গুড। অনেকদিন আসলে আমাদের চিটাগংয়ের যে স্টেডিয়াম আছে ওখানে খেলাটা হবে এবং তারপরে ঢাকাতে। তো আশা রাখছি যে আমরা ভালো কিছু টিম ওনার্স পাবো সামনে এবং ড্রাফট যে প্রসেস, সেই প্রসেসে আমরা খেলোয়াড়দেরকে যারা সিলেক্ট করবেন সেভাবে প্রসেসটা হবে। আমরা ওটার জন্য একটা সুন্দর একটা ইভেন্ট করব। আশা রাখছি যে এখানে কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার্সও আসবে, তাদেরকেও আমরা একটা অপরচুনিটি দিচ্ছি। মিনিমাম 2 জন আমরা বলেছি এবং ম্যাক্সিমাম হয়তো 3 থেকে 4। আমরা ফাইনাল করবো এই ব্যাপারগুলো সামনে এবং আপনাদেরকে আবার একটা প্রপার প্রেস কনফারেন্সের মাধ্যমে আরও বেশ কিছু ইনফরমেশন আমরা দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এখানে, আপনারা যেহেতু আমাদের মিডিয়ার ভাই বোনরা আছেন, সেটা হলো যে আমাদের মেয়েরা কিন্তু খুব ভালো অর্জন করছে, খুব ভালো খেলছে এখন। তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে দেখে কিন্তু অনেকেই কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছে অ্যাক্রস দ্য কান্ট্রি, তাদেরকেও যাতে খেলার দিকে এগিয়ে আনা। এবং আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে তাদেরকে এই একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখানে তাদের ভিজিবিলিটিটা হয়, তাদের প্রপার যে ভ্যালুয়েশনটা সেটা যাতে আমরা করতে পারি। আর তাছাড়া এখন আমাদের রেগুলার মিটিং হচ্ছে। এখন জানেন যে সময় খুব কম আমাদের হাতে। ফেব্রুয়ারি তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, তারপরে মার্চ শুরু হতে যাচ্ছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যা প্ল্যান আছে সেভাবে এক্সিকিউট করার। আমরা অলরেডি সব কিছু প্ল্যান করে ফেলেছি যে কিভাবে আমরা পেমেন্টগুলোকে এনশোর করব এবং এনশোর করবো যে টাইমলি যাতে এটা ডিসবার্সমেন্টও হয়, যে প্লেয়ারের যেটা পাওনা সেটা যাতে যায়। অ্যান্ড যারা টিম ওনার্স হবে আমরা সেভাবে করেই সিলেকশনগুলো করব। এটা ফার্স্ট টাইম হতে যাচ্ছে। সো আই হোপ যে আমরা ভালো কিছু ওনার্স পাবো যারা ওই ধরনের ক্রেডিবিলিটি আছে এবং ওই ধরনের সামর্থ্যটা আছে যাতে করে এটা সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা প্রতিপালিত করতে পারি। বেশ কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার্স অলরেডি আগ্রহ দেখাচ্ছে। এটা আমরা ভেরি সুন আপনাদেরকে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবো কোন টিমরা এখানে ইন্টারেস্ট শো করেছে। তারপরে তারা আসলে এই প্লেয়ারদের সাথে যোগাযোগ করবে এবং তারপরে প্লেয়ারদের নিয়েও ভাববে। বাট বেশ ভালো ভালো কিছু স্টার প্লেয়ার্সও আছে যারা ইন্টারেস্ট শো করছে। উই আর ওপেন টু অল অ্যাকচুয়ালি, এরকম স্পেসিফিক্যালি কোনো কান্ট্রি স্পেসিফিক কিছু নাই। whoever shows interest এবং যেই টিমরা সেই ধরনের প্লেয়ারদেরকে আনতে চাচ্ছেন তারা আনতে পারবেন। ইট ইজ ওপেন টু অল, সো উই উইল সি। তবে ক্যাটাগরিতে আমাদের কিছু আইকন প্লেয়ার্স থাকবে, ABCD গ্রেড থাকবে। ভেরি সুন তারা যাবে ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ খেলতে। তার আগে আমরা যেটা করছি একটা হলো এই বিপিএল, তারপরে কিন্তু একটা হোম সিরিজ হচ্ছে এখানে আসছে এবং তারপরে আবার একটা ট্রাই সিরিজের আমরা এখন অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছি। তো স্কটল্যান্ডে যাবে, স্কটল্যান্ড, নেদারল্যান্ড অ্যান্ড বাংলাদেশ খেলবে ভেরি সুন। সো এই জিনিসগুলো আমরা অলরেডি প্ল্যান করে ফেলি। যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছিল, চেয়ার বাই, আপনারা জানেন যে জাস্টিস তারেক রহমান চেয়ার করেছিলেন এবং এখানে আর বাকি যে সদস্য ছিলেন সবাই আসলে ব্যারিস্টার্স ছিলেন আর এখান থেকে আমি ছিলাম। তো খুবই একটা এক্সস্টিভ একটা ইনভেস্টিগেশন হয়েছে এখানে এবং সেখানে আমরা প্রাইমারি ফেসেই বেশ কিছু জিনিস আমরা যেটা এভিডেন্স হিসাবে তুলে ধরেছি, সেটার বেসিসে আসলে সেই কমিটি থেকে একটা কনক্লুশন ড্র করেছে। তো সেখানে আমরা জাহানারা যে কমপ্লেনগুলো ছিল
উনি আমাদেরকে কিছু রিটেন একটা দিয়েছিল, একটা লেটার। তো সেটার ভিত্তিতে আমরা সেগুলাকে আর কি ইনভেস্টিগেশন করেছি। তো আমরা ওইটার ভিত্তিতে যেখানে পেয়েছি যে কিছু প্রাইম অফিসে এভিডেন্সের বেসিসে আমরা মনে করি যে এখানে যে ডেফিনিশন আছে অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেখানে কিন্তু অনেকগুলো বিশ্লেষণ আছে ওখানে। আপনি যদি দেখেন ডেফিনিশনে বেশ কিছু জায়গা আছে যেটা সুপ্রিম কোর্টের একটা ইয়ের মাধ্যমে ক্লজের মাধ্যমে ওখানে বলা হয়েছে। তো সেটার ভিত্তিতেই কিন্তু আমরা সেই ডিসিশনটা নিয়েছি যে হ্যাঁ এটা এটার আন্ডারে পড়ে। অ্যান্ড অ্যাজ সাচ আমরা এখানে জানি যে আমরা ক্রিকেট যে অপারেশন আছে সেখান থেকে আমরা ওনাকে ব্যান করেছি, যিনি এখানে অ্যালেজ একজন আছেন ওনাকে। সো সেই অ্যাকশনগুলো আমরা নিয়েছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।